হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। ওয়েলকাম টু টিআর সলিউশন একাডেমি। আজও কিন্তু আমরা গ্রাম পঞ্চায়েত স্পেশাল বাংলা ক্লাস নিয়ে চলে এসেছি, প্র্যাকটিস নাম্বার 21 নাম্বার সেট নিয়ে। তো চলো ক্লাস স্টার্ট করি, দেখে নি ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, গায়ক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? তো গায়ককে যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে কিন্তু আমরা পাই গই প্লাস অক ইকুয়াল টু কিন্তু এই গায়ক শব্দ পাচ্ছি। তো এটি কিন্তু গই প্লাস অ, গয়ের যে ঐকার যুক্ত হচ্ছে, তো এই ঐকারের পর যদি অকার থাকে, তো এখানে দেখো অকার আছে, তাহলে কিন্তু উভয়ে মিলে আয় হয়, উভয়ে যুক্ত হয়ে কিন্তু আয় শব্দ হয়। তো গায়ক কিন্তু সেভাবেই গঠিত হয়েছে। তো এখানে দেখো গই প্লাস অক আছে, অপশন বি তাহলে সঠিক আনসার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, সিংহাসন শব্দটি কোন সমাসের উদাহরণ? তো সিংহাসন এটি কিন্তু মধ্য পদলোপী কর্মধারয় সমাস। তো অপশন এ দেখো সঠিক আনসার হয়ে যাচ্ছে। তাহলে কেন বলা হচ্ছে না, সিংহাসনকে যদি আমি ব্যাস বাক্য নির্মাণ করি তাহলে কিন্তু পাওয়া যায় সিংহ চিহ্নিত আসন। তো এখানে মাঝের পদ চিহ্নিত লোপ পেয়ে কিন্তু এটি সিংহাসন হয়েছে, সেই জন্য এটি কিন্তু মধ্য পদলোপী কর্মধারয় সমাস হচ্ছে। তো বাকি অপশনের ব্যাখ্যায় দেখে নেবো আমরা একটু। নেক্সট দেখো আছে উপমান কর্মধারায়, অপশন বি। তো উপমান কর্মধারায় সাধারণ কর্ম থাকে, এখানে কিন্তু তার নেই। যেমন সাধারণ কর্ম যদি থাকে তুষারের ন্যায় শুভ্র, এটাকে কিন্তু ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করলে কি পাচ্ছি আমি, না তুষার শুভ্র, এখানে কিন্তু সেরকম বলা নেই। নেক্সট আছে দেখো রূপক কর্মধারায়। তো রূপক কর্মধারায় উপমেয় ও উপমানের অভেদ কল্পনা করা হয়। যেমন যদি বলি মন রূপ মাঝি, তো এটা সমাসবদ্ধ পদ হয়ে যাবে, তাহলে মন মাঝি, এখানে কিন্তু সেরকম পদ নেই। নেক্সট লাস্ট অপশন তৎপুরুষ সমাস। তো তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায়, এখানে পদের বিভক্তি কিন্তু লোপ পেয়েছে। নেক্সট, বুলবুলিতে ধান খেয়েছে, এই বাক্যে বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি? তো এটি কিন্তু কর্তা কারকে, অর্থাৎ কর্তায় সপ্তমী বিভক্তি হয়ে যাচ্ছে। দেখো অপশন সি আছে, কর্তায় সপ্তমী বিভক্তি সঠিক আনসার হচ্ছে। তো যে ক্রিয়া সম্পাদন করে সম্পন্ন করে সেই কিন্তু কর্তা হয়। তো এখানে বুলবুলি কাজ করছে, কে ধান খেয়েছে, না বুলবুলি ধান খেয়েছে, বুলবুলি কাজটা সম্পন্ন করছে, তে বিভক্তি যুক্ত হয়, এটি কিন্তু কর্তায় সপ্তমী বিভক্তি হচ্ছে। তো ফার্স্ট অপশন কি আছে দেখো, কর্মে সপ্তমী, অপশন নেই। তো কর্মকারক হচ্ছে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, যেমন কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা পাওয়া যায় সেটি কিন্তু কর্মকারক হয়ে যায়। নেক্সট আছে দেখো করণে সপ্তমী। তো করণ কারক হচ্ছে ক্রিয়া সম্পাদনের যন্ত্র বা উপায়, যেমন কিসের দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আমি পাবো সেটা কিন্তু করণ কারক হবে। নেক্সট লাস্ট অপশন অপাদানে সপ্তমী। অপাদান কারক থেকে কিছু বিচ্যুত বা উৎপন্ন হওয়া বোঝায়, যেমন কোথা থেকে বা কোথা হইতে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তো এই থেকে হইতে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাচ্ছি এরকম বোঝালে সেটি কিন্তু অপাদান কারক হয়ে থাকে। চলো নেক্সট কোশ্চেন, জানবার ইচ্ছা এক কথায় প্রকাশ করলে কি হবে? তো জানবার ইচ্ছা এটা কিন্তু এক কথায় প্রকাশ করলে তাকে জিজ্ঞাসা বলা হয়। দেখো অপশন এ জিজ্ঞাসা সঠিক আনসার হয়ে যাচ্ছে। তো নেক্সট দেখো আছে জিজ্ঞাসা, অপশন বি। তো জয় করার ইচ্ছাকে কিন্তু জিজ্ঞাসা বলা হয়। নেক্সট জিজ্ঞাসু, অপশন সি। যে জানতে ইচ্ছুক তাকে জিজ্ঞাসু বলা হয়, যেমন কোনো ব্যক্তি হবে এক্ষেত্রে। নেক্সট লাস্ট অপশন কৌতূহল। তো কৌতূহল হচ্ছে জানার আগ্রহ কিন্তু জানবার ইচ্ছা, এর সঠিক এক কথায় প্রকাশ কিন্তু এটি পাওয়া যায় না। নেক্সট কোশ্চেন, উদ্ধত শব্দের বিপরীত শব্দ কোনটি? তো উদ্ধত শব্দের বিপরীত হচ্ছে কিন্তু বিনীত, অপশন এ দেখো বিনীত আছে, সঠিক আনসার এটাই হচ্ছে। তো এটি কিন্তু উদ্ধতের অর্থ হচ্ছে অহংকারী বা অবিনয়ী বোঝায়, তো এর বিপরীত হচ্ছে বিনীত বা নম্র স্বভাবের কেউ। নেক্সট আছে দেখো চঞ্চল, চঞ্চল নয় সরি শান্ত, অপশন বি। তো শান্ত এর বিপরীত শব্দ হবে কিন্তু চঞ্চল। নেক্সট আছে দেখো কঠোর, তো কঠোরের বিপরীত কিন্তু কোমল বা মৃদু কিছু বোঝায়। এন্ড লাস্ট অপশন নম্র। তো আংশিকভাবে সঠিক হতে পারে, তবে উদ্ধত এর সবচেয়ে মানানসই বিপরীত শব্দ হিসেবে বিনীতই বেশি ব্যবহৃত হয়। নম্র কিন্তু এর বিপরীত হচ্ছে উগ্র বা রূঢ় কিছু বোঝায়। নেক্সট গড্ডালিকা প্রবাহ বাগধারাটির সঠিক অর্থ কি? তো অপশন দেখো, ফার্স্ট আছে অন্ধ অনুকরণ, নেক্সট স্রোতের টান, ভেড়ার পাল, এন্ড লাস্ট অপশন মন্দভাগ্য। তো গড্ডালিকা প্রবাহ এর বাগধারা হচ্ছে অন্ধ অনুকরণ, অপশন এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো গড্ডালিকা মানে কিন্তু ভেড়া, ভেড়ার পাল যেমন সামনের ভেড়াকে না ভেবেই অনুসরণ করে,
তেমনি কিন্তু বিচার বিবেচনা ছাড়াই কাউকে যদি অনুসরণ করা হয় তো তাকে কিন্তু অন্ধ অনুকরণ বলা হয়ে থাকে। নেক্সট অপশন বি দেখো আছে স্রোতের টান। এর আক্ষরিক অর্থ হচ্ছে কাছাকাছি বা বাগধারার প্রকৃত অর্থ কিন্তু নয়। নেক্সট অপশন সি ভেড়ার পাল। তো এর আক্ষরিক অর্থ কিন্তু এই শব্দের ভেড়া, অনেকগুলো ভেড়ার একগুচ্ছ সমষ্টি কিছু বোঝাচ্ছে। নেক্সট কোশ্চেন দেখে নেব, নিচের কোন বানানটি শুদ্ধ? তো এখানে দেখো কি বানান দিয়েছে না, মুহূর্ত। তো মুহূর্ত বানান শুদ্ধ বানান মনে রাখা তোমাদের একটি কৌশল বলি, ফার্স্টেই মনে রাখবে রস্যু, তারপর মনে রাখবে দীর্ঘ। তো মুহূর্ত দেখো ফার্স্টেই রস্যু আছে, ময়ের রস্যু, তারপরে আমি কি বললাম দীর্ঘ, তো হয়ের দীর্ঘ আর তয় রেপ আছে। তো এটি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট কোশ্চেন, অরণ্য শব্দের বিশেষণ পদ কোনটি? তো অরণ্য শব্দের বিশেষণ হবে কিন্তু আরণ্যক। অপশন বি দেখো আরণ্যক আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে। অরণ্য থেকে উদ্ভূত বা অরণ্য সম্বন্ধেও কিছু বোঝাতে বিশেষণ পদ হিসেবে আরণ্যককে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তো ফার্স্ট কি আছে, অরণ্যানী, অপশন এ অরণ্যানী মানে বৃহৎ বা বিশাল বন বোঝায়। নেক্সট আছে দেখো বন্য, অপশন সি, তো এটা কিন্তু বন শব্দের একটি বিশেষণ। নেক্সট লাস্ট অপশন অরণ্যময়। তো অরণ্যময় বলতে অরণ্যে পূর্ণ বোঝায়, কিন্তু ব্যাকরণগত ভাবে অরণ্য এর শুদ্ধ বিশেষণ কিন্তু আরণ্যক। নেক্সট দেখো বিদ্যান শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? তো বিদ্যান শব্দের স্ত্রীলিঙ্গ কিন্তু বিদুষী, অপশন ডি কারেক্ট অ্যান্সার হচ্ছে। তো বিদ্যান মানে কি, কোনো জ্ঞানী পুরুষকে বোঝায়, এর স্ত্রীলিঙ্গ বাচক শব্দ কিন্তু হয়ে যাবে বিদুষী, অর্থাৎ এর অর্থ হচ্ছে কোনো জ্ঞানী নারীকে বোঝাবে। নেক্সট কোশ্চেন, পৃথিবী শব্দের সমার্থক শব্দ কোনটি নয়? তো এখানে কি অপশন দিয়েছে দেখো, ফার্স্ট আছে বসুমতী, বসুমতী পৃথিবীর সমার্থক শব্দ। নেক্সট আছে দেখো মেদিনীয় পৃথিবীর সমার্থক শব্দ। নেক্সট অম্বু, অম্বু শব্দের অর্থ কিন্তু হচ্ছে জল বা পানি, তাহলে এটি কিন্তু পৃথিবীর সমার্থক শব্দ নয়, তো এটি তাহলে সঠিক আনসার হয়ে যাচ্ছে। নেক্সট লাস্ট অপশন কি আছে দেখো ধরিত্রী, তো ধরিত্রী মানেও কিন্তু পৃথিবী। নেক্সট কোশ্চেন, অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ হবে কিন্তু, যদি আমি সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমি পাচ্ছি অহ প্লাস অহ, তো এটি কিন্তু অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে। তো দেখো ফার্স্ট অপশন এতেই আছে অহ প্লাস অহ, এটি একটি বিসর্গ সন্ধি নিয়মানুযায়ী হচ্ছে এই অহরহ শব্দ। তো নেক্সট কোশ্চেন দেখে নেব আমরা, দেখো দম্পতি কোন সমাস? তো দম্পতি এটি কিন্তু দ্বন্দ্ব সমাস, অপশন এ দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো জায়া ও পতি উভয় পদের অর্থই কিন্তু এখানে প্রকাশ পায় দম্পতিতে। নেক্সট দেখো আছে দ্বিগু সমাস, অপশন বি। তো দ্বিগু সমাসে পূর্বপদ সংখ্যাবাচক হয়ে থাকে। নেক্সট অপশন সি দেখো আছে বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাসে কোনো পদের অর্থ না বুঝিয়ে নতুন কিছু বোঝানো হয়। এন্ড লাস্ট অপশন দেখো কর্মধারয় সমাস, তো এখানে কিন্তু বিশেষণ বিশেষ্যের কোনো সম্পর্ক কর্মধারয় সমাসে আসে না। নেক্সট কোশ্চেন, টাকাই টাকা আনে, এখানে টাকায় কোন কারকে কোন বিভক্তি? তো এখানে টাকায় কিন্তু কর্তায় সপ্তমী বিভক্তি, অপশন বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো বাক্যটির অর্থ হচ্ছে কিন্তু টাকা অর্থাৎ কর্তাকে বোঝায়, আর টাকা কে মানে কিন্তু এটা কর্মকে বোঝাচ্ছে, কর্মকে নিয়ে আসছে, তাই এখানে প্রথম টাকায় কিন্তু কর্তা বোঝাবে, অর্থাৎ প্রথম টাকায় কিন্তু কর্তা বোঝাচ্ছে এবং দ্বিতীয় টাকাতে কিন্তু কর্ম বোঝাচ্ছে, তো এটি কিন্তু সপ্তমী বিভক্তি হচ্ছে কর্তা কারকে। নেক্সট কোশ্চেন দেখে নেব, উপকারের অপকার করে যে এক কথায় প্রকাশ করলে কি হবে? তো উপকারের যে অপকার করে তাকে কিন্তু কৃতঘ্ন বলা হয়, অপশন সি দেখো কৃতঘ্ন আছে, সঠিক উত্তর এটাই হচ্ছে। তো যে উপকারীর অপকার করে তাকে কৃতঘ্নই বলা হয়। তো আমরা বাকি অপশনের ব্যাখ্যা একটু জেনে নেব। ফার্স্ট অপশন দেখো অকৃতজ্ঞ, যে উপকারের উপকার স্বীকার করে না তাকে অকৃতজ্ঞ বলা হয়। অপশন বি দেখো কৃতজ্ঞ, যে উপকারীর উপকার স্বীকার করে তাকে কৃতজ্ঞ বলা হয়। এন্ড লাস্ট অপশন ডি দেখো আছে বেঈমান। তো এটি কিন্তু একটি সাধারণ শব্দ, নির্দিষ্ট এক কথায় প্রকাশ কিন্তু এর পাওয়া যায় না। নেক্সট দেখো আবির্ভাব শব্দের বিপরীত শব্দ কি? এর বিপরীত শব্দ কিন্তু হচ্ছে তিরোভাব, অপশন এ দেখো সঠিক উত্তর হচ্ছে। তো আবির্ভাব মানে কি, কোনো কিছু আগমন বা প্রকাশ পাওয়া বোঝায়, এর বিপরীত অর্থ হবে তিরোভাব বা অদৃশ্য হয়ে যাওয়া বা বিদায় হওয়া কিছু। নেক্সট দেখো অপশন বি আছে অভাব, তো অভাবের বিপরীত হচ্ছে কিন্তু স্বভাব বা প্রাচুর্য। অপশন সি দেখো আছে প্রাদুর্ভাব, এটি আবির্ভাবের সমার্থক শব্দের একটি কাছাকাছি কিছু বোঝায়। নেক্সট অপশন ডি দেখো স্বভাব, তো স্বভাবের বিপরীত কিন্তু অভাব হতে পারে।
নেক্সট দেখো আকাশ কুসুম বাগধারাটির অর্থ কি? তো আকাশ কুসুম এই বাগধারার অর্থ হচ্ছে অসম্ভব কিছু কল্পনা বোঝায়। অপশন এ দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অসম্ভব কল্পনা। অর্থাৎ কি, আকাশে যেমন ফুল ফোটা সম্ভব নয়, তেমনি কিন্তু অসম্ভব কোনো কিছু কল্পনা করাকেও আকাশ কুসুমই বলা হয়। নেক্সট আছে দেখো সুন্দর স্বপ্ন, অপশন সি। স্বপ্ন বাস্তব হতে পারে, কিন্তু আকাশ কুসুম মানে হচ্ছে যে অবাস্তব বা অসম্ভব কিছু বোঝায়। আর লাস্ট অপশন দুর্লভ বস্তু। তো দুর্লভ মানে কিন্তু যা পাওয়া কঠিন, কোনো কিছুই অসম্ভব নয়। নেক্সট দেখে নেবো আমরা কোন বানানটি শুদ্ধ। তো এখানে কি বানান দিয়েছে দেখো আশীর্বাদ। তো আশীর্বাদ বানান কিন্তু মনে রাখার একটা সঠিক কৌশল তোমাদের বলে দিই। ফার্স্টেই মনে রাখবে আয়ের পরে দীর্ঘই যুক্ত হবে, পরের বর্ণে কিন্তু দীর্ঘই যুক্ত হবে। তো দেখো এখানে তালবস্যের দীর্ঘই যুক্ত হয়েছে, তো আশীর্বাদ অপশন বি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো জল শব্দের সমার্থক শব্দ কোনটি? তো এখানে জল শব্দের সমার্থক শব্দ কি দিয়েছে? পাবক, অনল, সলিল এন্ড লাস্ট অপশন সমীরণ। তো এখানে কিন্তু জলের সমার্থক শব্দ হয়ে যাচ্ছে সলিল। তো অপশন সি দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে সলিল, মানে জল বা পানি বোঝায়। তো আমরা বাকি অপশনের ব্যাখ্যাও একটু জেনে নেব। ফার্স্ট দেখো আছে পাবক, পাবক মানে কিন্তু আগুন। নেক্সট আছে দেখো অনল, অনল শব্দের অর্থ আগুন। এন্ড লাস্ট অপশন সমীরণ, তো সমীরণ মানে কিন্তু বায়ু বা বাতাসকে বোঝায়। নেক্সট দেখো কোকিল শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? তো অপশন দেখো ফার্স্ট আছে কোকিলা, নেক্সট কোকিলি, মাদি কোকিল নাকি স্ত্রী কোকিল। তো এখানে কোকিল শব্দের সঠিক উত্তর স্ত্রীলিঙ্গ পদে হয়ে যাচ্ছে কিন্তু কোকিলা। তো অপশন এ দেখো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন নীল যে অম্বর টু কি হচ্ছে না নীলাম্বর, এটি কোন সমাস? তো এটি কিন্তু সাধারণভাবে কর্মধারয় সমাস হবে। তো দেখো সাধারণ কর্মধারায় অপশন এ সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো এখানে নীল বিশেষণ এবং অম্বর মানে কি বোঝাচ্ছে না আকাশ বা কোনো কিছু বস্ত্র বিশেষ্য অর্থে ব্যবহার করা হচ্ছে। তো এখানে বিশেষণ ও বিশেষ্যের এই সমাস হলে তাকে কিন্তু সাধারণভাবে কর্মধারয় সমাস বলা হয়। আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবে এবং প্রত্যেকে কাউন্ট করে জানাবে কার কতগুলো সঠিক উত্তর হলো। ক্লাসটি ভালো লাগলে প্রত্যেকে একটা লাইক করে দিও এবং বাকি বন্ধুদের মধ্যে শেয়ার করো, প্রত্যেকে ক্লাসটি করতে বলো। আজ এই পর্যন্তই, বাই।